তো আসসালামু আলাইকুম ভাই, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমার ছাত্র ভাইদের জন্যই। তো যেমন আজকে জুম্মার দিন, তো আমরা নামাজ পড়ে আসলাম। আসার পরে দেখি যে ফেসবুকে ঢুকে দেখি যে বাংলাদেশ যে একটা স্বাধীন দেশ, মানে সেটা এখন বলতে লজ্জা হয়, ঠিক আছে। তো তার কারণ হচ্ছে, দেখেন, একটা স্বাধীন দেশে কোনো এইভাবে ছাত্ররে মারা হয় না, ঠিক আছে। স্বাধীন দেশের পরিবেশ কোনো এরকম হয় না। একজন স্বাধীন দেশে যেমন আমি একটাই বলি, তো একটা বাইকে দেখছি, একজন বাইকে কোলে নিয়ে যাইতেছে, দেখি এই মাথার এদিকটা খুলে আলাদা হয়ে গেছে। আর বাংলাদেশে তো এখন জায়গায় জায়গায় রক্তের বন্যা, এটা বললেই চলে। তো ভাই, ওই অনুযায়ী বলতে চাই, তো এখন কিছু বলার নাই। তো আমার কথা হচ্ছে, এই গাছগুলো যারা করতেছে তারা আর কি একটু বিবেকে বাঁচে না, যে ভাই আমার, বা এটা আমার ভাইয়ের ভাতিজা হতে পারে বা ভাই হতে পারে, বা এই জায়গায় আপনি আপনার ছেলেরে বসান, যে আপনি আপনার ছেলেরে বসাই, এই জায়গাটা আপনি আপনার ছেলেরে বসাই দেখান যে এটা কি হইতেছে বাংলাদেশে, ঠিক আছে। বাংলাদেশের এখন পরিস্থিতিটা অনেকটাই খারাপ। তা আমরা দেখি মাঝে মধ্যে বা করি, প্রবাস থেকে তো আর কিছু করা যায় না। তো আজকে দেখে অতিরিক্ত খারাপ লাগছে, তার জন্য আজকে এই ভিডিওটা বানাইতেছি। বাংলাদেশে তাদের মধ্যে মানুষত্ব বলে যদি কোনো কিছু থাকতো, তাহলে আর এরকম হইতো না। হাজার হাজার মানুষের রক্ত এই মাটিতে মিশে মিশে যেত না, ঠিক আছে। তো এটাই বলার কারণ হচ্ছে, তারা কীভাবে একজন মানুষকে একজন মানুষ মারতে পারে, আমি এটাই চিন্তা করি, ঠিক আছে। মাঝে মধ্যে এটাই চিন্তা করি। আর কি বলবো, বাংলাদেশের কথা আর কি কিছু বলার নাই। এটা সব জায়গায় এখন ছড়াই গেছে। বাংলাদেশের পরিস্থিতিটা এমন জায়গায় যায় দাঁড়াইছে, যেটা কোনো কিছু নাই। আপনি যদি এখন মোটা গলা কথা বলেন, তাহলে আপনাকে এই করবে এই করবে, এরকম পরিস্থিতি, ঠিক আছে। তো দিন শেষে আর কিছু বলার নাই ভাই, আপনারা। তো আমি দেখে নিজের আর আটকাতে পারি নাই, তার জন্য এই ভিডিওটা বানাইছি। তো আশা করি ইনশাল্লাহ জয় তো ছাত্রদের হবে। তো দোয়া করি সবসময়, আজকে জুম্মার দিন, ইনশাল্লাহ দোয়া করি। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে শেয়ার করে দিবেন। বাই।